সকাইলা নাস্তায় দুধ চা তো লাগবই। ঢাকায় বইলা আমরা কথা। তো ঢাকার মানুষ সকালে কি দিয়ে নাস্তা করি আজকে আপনাদের লগে ওই ভিডিওটাই শেয়ার করতাছি। আসসালামু আলাইকুম, আমি হইলাম ঢাকায় আপা, ঢাকায় ব্লগের পক্ষ থেকে। আজকে আইছি একদম খাস ঢাকায় যে নাস্তাটা খাই ওই নাস্তাটা লিয়া। বুটের ডাল দিয়া হইলো খাসির গোস্ত আর হইলো পরাটা আর দুধ চা। তো পুরা রেসিপিটা দেখেন। নাস্তা বানানোর লেগা প্রথমেই আমি খাসির তাজা তাজা গোস্ত লিয়ে পড়ছি। এই গোস্তটা আমার জামাই আনছে। তো ওইখান থেকে আমি কিছু অংশ বুটের ডাল দিয়া রান্ধুম, সকালে নাস্তা খাইব। অবশ্য হ্যাঁ এই কইছে যে তুমি ঢাকায় খাওয়া তো যে বুটের ডাল দিয়া রান্ধা পরাটা দিয়া। তো আমি প্রেসার কুকারে দিয়া দিলাম। কেলেগা প্রেসার কুকারে না দিলে তো অনেক গ্যাস খরচ হইব, আর আমরা তো এলপি গ্যাসে রান্ধি। তো তাড়াতাড়ি গলবো, সময়টাও কম লাগবে, আবার সুন্দর মতো গলে যাবো গা। তো আদা রসুন বাটা, জিরা বাটা, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল আর পেঁয়াজ কুচি দিয়া আমি সুন্দর করে হাতে মাইখা লিতাছি। একবারে এই পাশ ওই পাশ সুন্দর করে মাখতাছি যাতে মাংসটা সুন্দর মতো মশলার মিলে মেরিনেট হয় আর কি। তো প্রেসার কুকারে দেওয়ানোর আগে এইভাবে মাইখা দিলে মশলাটা সুন্দর মতো যায় আর কি। চুলে আমি বহায়া দিছি। তো গোস্তটা আমার কিন্তু হয়ে গেছে গা, আর আমি এটা একরকম পুরাপুরি হয়ে ফেলাইছি আর কি। যে বুটের ডালটা খালি বাকি আছে, ওইটাও আমি প্রেসার কুকারে 2-3টা সিটি দিয়ে আলুম। এই যে গোস্তটা দেখেন অনেক সুন্দর কইরা কিন্তু হয়ে গেছে। ওখানে আমি পাশের চুলার মধ্যে আরেকটা পাতিলের মধ্যে ডাইলা লিতাছি। এটা হেন্দা হইতে থাকুক, আমি আবার ওই প্রেসার কুকারের মধ্যেই বুটের ডালটা সিদ্ধ দিয়া দেবো আর কি। বেশিক্ষণ লাগবে না। বুটের ডালটা ধরেন আর কি 2বার সিটি মারলেই হয়ে যাবো, 2বার বা 3বার, আর বেশি মারব না, নাহলে আবার হালুয়া ভর্তা মতো হয়ে যাবো গা। তো এটার মধ্যে একটুখানি আমি এই লবণ আর হলদির গুঁড়া দিয়ে দিলাম, আর একটুখানি তো এই যে ডালটা ওইখানে গোলবার লাগছে, আর এখানে মাংসটা আর একটু বুনা বুনা করতেছি, মানে গোস্তটা আর একটু বুনা বুনা করতেছি। এবারে আমি দিয়ে দিলাম হইলো গোলমরিচের গুঁড়া। এটা আমি হইলো ছেঁচুনির মধ্যে একটু ছেঁচা ফাঁকি করে দিয়া দিলাম উপর দিয়া। অনেক সময় আদা রসুন বাটার লগে দেই, কিন্তু আজকে আমি এমনিই দিলাম। আর এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে গা। মোর জ্বালা, মানে প্রেসার কুকার ঢাকনাটা খুলবা যায় একটু বিরক্ত লাগে আর কি। তখন আমি এই যে ডালটা ডাইরেক্ট ওই গোস্তের উপরে দিয়ে দিতেছি, একটু হালকা হাতে একটু কষাইলুম আর কি। আর ওই পাশে আমি আবার কেতলির মধ্যে গরম পানি দিয়ে দিছি। আমি ওই জলটা আর কি গরম পানিটা দিব। এদিকে দিয়া দিলাম হলো তেজপাতা, দারচিনি আর এলাচ। এই যে গরম পানি দিয়া দিতাছি, গরম পানি না দিলে কিন্তু সেদ্ধ ডাল না, ওই সেদ্ধ ডালটা আবার ঠিকলা যাইবার পারে গা। গরম পানি দিলাম। আর বুটের ডাল কিন্তু পরে পানিটা না ফেলে বই লেগে একটু বেশি পরিমাণে পানি দিছি, লগে কতটি কাঁচামরিচ দিয়া রেখা দিলাম। এইদিকে আবার কি করছি, আমি একটা ফ্রাই প্যান লিয়া লিছি, আর ওটার মধ্যে কতগুলা তেল দিয়া দিছি, আর কতগুনি দিছি হইলো পেঁয়াজ কুচি। এটার আমি বেরেস্তার মতো করুম আর কি, মানে বাগার দিমু ডালটারে। তো বেরেস্তা কালার আইলে আমি এই ডাইলের উপরে ডাইলা দিয়ে দেবো। আর এদিকে কিন্তু ডালটা সুন্দর টকবগায় বলকায় পড়ছে, অনেক সুন্দর লাগতাছে দেখতে। একবারে কাঁচা মরিচগুলা সাঁতার কাটবার লাগছে। তো আমার পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তার মতো হয়ে যেতেছে গা, কালারটা আয়া পড়ছে মোটামুটি। আর একটু গোল্ডেন গোল্ডেন কালার আইছে, পরেই আমি দিয়া দিছি ডাইলের মধ্যে। একেবারে ঘেরানটা যা সুন্দর আইতাছে না, পুরা ঘরটা বইরা গেছে গা, ছড়ায় গেছে সুন্দর একটা অ্যারোমা। অনেক ভালো লাগতাছে ঘ্রাণটা, মানে খাওয়ানোর একটা উদ্রেক সৃষ্টি করে দিচ্ছে। তো যাক গো, আমার ডালটা কিন্তু পুরাপুরি হয়ে গেছে গা। ওখানে জিরার গুঁড়া দেওয়ান লাগবো না, এর লাগে আমি জিরাটা একটু টাইলা লিমু আর কি, বাইজা লিমু। তো চুলায় কড়াই দিয়া অনেকখানি জিরা দিয়া দিছি। যতটুক লাগে গোস্তে দিমু, বাকিটা থুয়া দিমু, অন্য তরকারিতে আবার অন্য সময় ব্যবহার করুম আর কি।
আর মন চাইলে আপনি যখনকার তখনও দিবেন। দেখেন কি গরম, একদম ধোঁয়া উঠবার লাগছে। সুন্দর করে আমি ওখানে ছেঁচালিমু আর কি। আর এই কাহিল চিয়া কন আর এই ছেঁচনি কন, এটার মধ্যে কিন্তু জিরা ফাঁকি করতে অনেক সহজ। এই দেখেন কত সুন্দর ফাঁকি হয়েছে। আর বোন কি কমু আপনাকে, ওই যে আমি গ্রাইন্ডারটা লিছিলাম না, নষ্ট হয়ে গেছে। কয়দিন ব্যবহার করলাম কন, গ্যারান্টি দিচ্ছে, অথচ নষ্ট হয়ে গেল গা। তো এই যে আমি কৌটাটার মধ্যে উঠায় থুয়া দিলাম বাকিটা। আর এইদিকে আমি আবার হলো চুলার মধ্যে গরম পানি দিছি, আর আটা লিয়া লিছি পরাটা বানামু। গরম গরম পরাটা খামু বুটের ডালের লগে। তো পরাটা বানামু দেখে আমি কিন্তু আটা পানির মধ্যে দিব না, আটার উপরে একটু লবণ ছিটামু। লবণটা ছিটাইয়া একটু সুন্দর করে হাত দিয়া মাখায় মিলাই লিমু। লবণটা মিলানোর পরে একটু তেল দিয়া দিমু। গরম পানিটা দিয়ে আমি ওখানে সুন্দর করে আটাটা মিলাই লিমু। আর ইচ্ছা করলে এই রুটি বেলানোর সময় তেল দেওয়া যায়, আবার এই পর্যায়ে তেল দেওয়া যায়। তো আমি তেলটা দিয়ে দিছিলাম, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে ওইটা। যাক আপনারা তেলটা দিয়েলেন। আপনার ইচ্ছা করলে যখন নাকি আটার মধ্যে লবণটা মিলাইবেন, ওই হুক না আটার মধ্যেই তেলটা দিবার পারবেন, ওইটা আরও বেশি ভালো হয় পানিটা দেওয়ানোর আগে আর কি। তারপর আর একটু লাড়া দিয়া গরম পানিটা, আর পানিটা কিন্তু এই পুরা ফুটাই না পানি লাগবো, ভলকাই না পানি লাগবো। তো আমি কিন্তু লেচি কাইটা লিছি, আমরা মানুষ বেশি, এর লেগে বেশি করে পরাটা বানামু। তো এখানে আমি 17টা পরাটা বানাইবার লিছি। ওখানে যায় আমি যেহেতু তেল দিয়ে দিচ্ছি একবারে, এখন কিন্তু আমি আর তেল ভরণের লেগা আলাদা করে বেলুম না, এটারে ডাইরেক্ট বেলুম, বেইলা তাওয়ার মধ্যে দিয়ে দেবো পরাটা বাজার লেগা। তো এক এক করে আমি পরাটা মোটামুটি কয়েকটা বেলা লুমু, বেলনের পরেই ভাজা শুরু করুম আর কি। এই যে বেলা একটা ছোট একটা চিনির মধ্যে থুইতাছি। খাইব তো সবাই গরম গরম, গরম না হলে তো ঠান্ডা ঠান্ডা মজা লাগবে না, এর লেগে আমি সবটি একবারে বেলা লিতাছি। তারপর আর এক এক করে আর কি বাজুম। মোটামুটি আমার কিন্তু পরাটা অনেকখানি বেলা হয়ে গেছে গা। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই পরাটাগুলা তেল দিয়াও বেলতে পারবেন। তা আমি তেল দিয়া গুলাইছি দেখে আবার বেশি তেল খাইও পারুম না, এটার লেগা আটার গুঁড়ি দিয়াই আমি বেলতাছি। তো এদিকে আমার ওই যে ডালটা সুন্দর মতো বলকাইছে, ওখানে আমি একটু লাইরা দিলাম। আর বুটের ডাল কিন্তু নিচে দিয়া লাইগা জায়গা অনেক সময়। ওখান দিয়া দিলাম ওই যে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়া দিলাম উপর দিয়া, যাতে সুন্দর একটা ঘেরান আহে। দিয়া সুন্দর করে একটা লাড়া দিয়া দিতাছি। বাস শেষ, আমার ডাইল কমপ্লিট হয়ে গেছে গা। অনেক সুন্দর করে ডাইকা থুইয়া পরাটাগুলা বাজন শুরু করে দেবো। চুলায় একটা তাওয়া বহা দিছি, তাওয়াটা গরম হয়ে গেছে গা, পরে আমি পরাটা ভাজা শুরু করে দিছি। তো পরাটাটা এক পাশে হয়েছে, পরে আমি আবার উল্টায় দিলাম। এখন আবার একটু হাত দিয়া ঘুরায় ঘুরায় দিতাছি। এটা কুরচুন দিয়েও ঘুরাইতে পারবেন আপনারা। এই যে আমি পরাটাগুলো একটু পাতলা পাতলা করেই বানাইছি, আমগো করে আবার সবাই পাতলা পরাটা পছন্দ করে, বাড়িটা খায় না। তো এক পাশে আমি তেল দিয়া ঘুরানোর পর আবার উল্টায় দিলাম। এরকম করে আমি এক এক করে সবগুলা পরাটাই বাইজা লিমু। প্রথম পরাটাটা উঠায় হালাইলাম, দিয়ে দিলাম চুলায় আরেকটা পরাটা, আর এটার মধ্যে আমি তেল দিয়া দিছি। দিয়া এটাও আমি বাইজা লিমু সুন্দর করে। পরাটাগুলা কিন্তু অনেক নরম হয়েছিল, আর খাইতেও ভালোই লাগছে। বুটের ডাল দিয়া এক একজনে মনে করেন 2টা খায়, ওখানে 3টা খাইছি, 3টার জায়গায় 4টা খাইছি, এরকম মানে এমন পেট পরানোর পরও খাইছি, মজা লাগছে দেখা। এইদিকে কিন্তু আমি ইলেকট্রিক কেটলির মধ্যে চা বহায় দিছি। ঢাকায় মানুষ বুঝেন না, চা না খেলে তো আর হয় না। তো চাটা বহায় দিছি, 2 চুলা তো এমনি আটকাই না, ওখানে কেটলির মধ্যে আর কি চাটা বহায় দিছি। তো আমার কিন্তু নাস্তা বানাই না শেষ। আমি এই যে বুটের ডালটা বাইরা লিমু, পাড়াটা তো লিয়াই লিছি আমি প্লেটের মধ্যে, আর চাটাও মিলাইয়া বাস খাইবার লেগা বয়া পড়ুম।
আসলে খাসির গোশত দিয়া বুটের ডাল দেওয়া ভালোই লাগে, তবে আমার কাছে আর কি গরু গোশতেটাই বেশি মজা লাগে। তবে এর নাস্তাটা কিন্তু জব্বর হয়েছিল, বুঝছেন? নাস্তা হিসাবে ভালোই লাগছে। আবার ওই অনেকখানি বুটের ডালের তরকারি আছিল। ওইটা আবার মনে করেন যে দুপুরবেলা ভাত দিয়া খাইছি। অনেক ভাল লাগছে। মানে পারাটার লগে এক স্বাদ আর ভাতের লগে লাগছে আরেক স্বাদ। অনেক মজা লাগছে। তো এই যে আমার রেগুলার চা খাওয়ানোর কাপটা, ১ কাপ চা ডাইলা লিমু। সকালবেলা আর কি এরকম ভইরা কাপ খাই আর কি। পরে আবার একটু কমায় কমায় খাই। তো এই যে পরাটা লিছি, ডাইল লিছি আর চা লিছি। ওখানে তাড়াতাড়ি করে খামু সব গরম থাকতে থাকতে। আর বুঝিনি তো হালকা হালকা একটু শীতের আমেজ পইড়া গেছে গা। কেমন জানি সব জিনিস তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগে, ঠান্ডা হয়ে যায় গা। চা তো খাইয়া মনে করেন শান্তিই পাই না। গরম করে আনি ডাইলি, ডাইলা খাইতে খাইতেই মনে হয় কি ঠান্ডা হয়ে যায় গা। তো আমি এর লেগে কাপটা আগে বাউ করে থুইয়া তারপর আলা চাটা বলক দিই আর কি। আর দেখছেন গোস্তটা কি গলা গলছে, হাত দিয়া ডইলা একদম নরম তুলতুলে হয়ে গেছে। বুড়া মানুষ